ও আসুন আসুন প্রভু। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। হরে আসুন, ওয়েলকাম ওয়েলকাম। হরে আসুন কৃষ্ণ, প্রভু, হরে আসুন আসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসুন, ভগবানের চরণে একটু পুষ্প নিবেদন করুন। হরে কৃষ্ণ। আসুন। হরে কৃষ্ণ। তো আশা করছি গত একটা সপ্তাহ আমরা সকলে অনেক সুন্দর সময় কাটিয়েছি এবং বিগত সময়ে আমরা যে উপদেশামৃত পাঠ করলাম বা আমরা উপদেশামৃত থেকে অনেক কিছু শিখেছি, সেখান থেকে যদি একটু কিছু আলোকপাত করেন। উপদেশামৃত আমাদেরকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং আমি এটা বুঝতে পেরেছি যে আমাদেরকে শুদ্ধ ভক্ত হয়ে উঠতে হবে। আর কেউ কিছু অ্যাড করবেন? তার আগে প্রভুপাদ আর একটা বিষয় বলেছে, যেটা হচ্ছে যে আমাদেরকে শুদ্ধ ভক্ত হতে গেলে আগে আমাদেরকে ইন্দ্রিয় সংযম করতে হবে, মানে গোস্বামী স্তরে উন্নীত হতে হবে। আমরা যেহেতু উপদেশামৃত সমাপ্ত করেছি, এখন এই বর্তমান আজকের থেকে আমরা আবার বৈষ্ণব সদাচার ও শিক্ষা যে গ্রন্থটা রয়েছে সেখান থেকে আমরা পাঠ করব। আচ্ছা, তার আগে এক জয় রাধা মাধব কীর্তন সেটা আমরা করি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় প্রভু পাদ প্রভু পাদ প্রভু পাদ, জয় প্রভু পাদ। একসঙ্গে মঙ্গলাচরণ করবো কিন্তু সকল একসঙ্গে। ও অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানম জন কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবতে বাসুদেবায়। আমরা আজকে আমাদের যেহেতু আমরা বৈষ্ণব, তাই আমাদের বৈষ্ণব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থ যেটা আমরা এখন পাঠ করতে চলেছি। তো আপনারা দয়া করে সকলে সহযোগিতা করবেন আমরা যাতে অনেক সুন্দরভাবে এটা গ্রহণ করতে পারি। তো আমরা প্রথমে ভূমিকা থেকে শুরু করব, আমাদের সময়ের মধ্যে যতদূর সম্ভব হবে আমরা অধ্যয়ন করব এবং তার ভিতর থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রভুপাদের মোড মিশন যা কিছু আমরা সেটা পাবো, সেগুলো বিস্তারিত আলোচনা করব। কেউ একটু পড়তে চান আমাদের মধ্যে? বাবু, তো প্রথমে প্রহ্লাদ প্রভু পড়বেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শিল সনাতন গোস্বামীকে দাস গ্রন্থ প্রণয়ন করতে উপদেশ করেন। অনেক সুন্দর পড়েছেন প্রভু। প্রভু, এখান থেকে আমরা সনাতন গোস্বামীর কি নীতি শিক্ষা মানে নিতে পারি, উনি কি ওনার মনোভাব কি বলতে চাইছেন সেটা যদি কেউ একটু প্রভু বলুন। প্রভু, আমার যেটা মনে হচ্ছে এখান থেকে সনাতন গোস্বামী আমরা সকলেই জানি উনি দিগ্গজ পণ্ডিত, যথেষ্ট জ্ঞানী, এবং সেই সমসাময়িক যুগে সনাতন গোস্বামীর মতো শাস্ত্রের বিচার এবং তার জ্ঞান খুবই দুর্লভ। তা সত্ত্বেও এক্ষেত্রে আমরা সনাতন গোস্বামীকে বলতে শুনছি যে আমার কোনো যোগ্যতা নেই। তো এইখান থেকে আমরা একজন বৈষ্ণবের তার যে দৈন্যতা তার প্রকাশ কিন্তু এখান থেকে বুঝতে পারছি, যে সে জ্ঞান থাকা সত্ত্বেও, বিদগ্ধ পণ্ডিত হওয়া সত্ত্বেও সে কিন্তু নিজেকে অনেক ছোট হিসেবে নিজেকে বিচার করছেন। খুব সুন্দর। আরে বল ও, আর কেউ কিছু এই বিষয়ে একটা হ্যাঁ প্রভু। তো অনেকে এখানে আমাদের সবাই খুব সুন্দর বললেন শাস্ত্র থেকে, কিন্তু আমরা এটা যেমন আছে চলতি ভাষাতে একটা কথা বলতে পারি। আপনারা দেখুন বিচার করে কেমন হয়, যে একটা গাছে যদি ফলে পূর্ণ থাকে তার যে ডাল সেটা অনেক নমনীয় থাকে, তাই না? তো এটাও একটা দেখার যে তিনি অনেক জ্ঞানী তথাপি তিনি অনেক দৈন্য, মানে নিম্ন হয়, মানে কেউ আমরা বলতে যে যত ঊর্ধ্বে সে তত নিম্নে, মানে অনেক ঊর্ধ্বে উঠতে গেলে আপনাকে দৈন্য হতে হবে। এটা ধন্যবাদ। ওকে, এই বিষয়ে আর কেউ কিছু বলতে চান প্রভু? আর কোনো কিছু অ্যাড করতে চান? তাহলে আমরা পরে এগিয়ে যাই। ঠিক আছে। কেবল তোমার কৃপাতেই আমার মতো নিজ ব্যক্তিও সেই মহৎ কার্য সাধনে সক্ষম হতে পারে। এখানে আপনি যেটা এখানে ভূমিকা থেকে পড়লেন প্রভু, তো দেখুন এখানে অনেক সুন্দর মহাপ্রভু সনাতন গোস্বামীকে একটা বিষয় বলছেন। হ্যাঁ, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বা এই মনোভাব থেকে আমরা কি অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, যদি কেউ একটু বলেন প্রভু। তো এখানে ভগবান বলছেন যে পথ নির্দেশ দিচ্ছেন যে কি করে আমরা ভক্তি পথে যাব, এবং এক্ষেত্রে এই বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে কেবল তোমার কৃপাতেই
আমার মতো নিজ ব্যক্তি মহৎ কার্জন করতে পারে, কেননা তুমি স্বয়ং পরমেশ্বর ভগবান। তো এখানে সনাতন গোস্বামী পরমেশ্বর ভগবান তার সম্বন্ধে অবগত। তারপরে ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন, তুমি যা করতে চাইবে তারই প্রকৃত তাৎপর্য শ্রীকৃষ্ণ তোমার কাছে প্রকাশিত করবেন। তো আমরা এটুকু বুঝতে পারছি যে ভক্ত যদি ভগবানের কাছে তার শরণাগতি প্রকাশ করে, তার যদি যোগ্যতা নাও থাকে, সেক্ষেত্রে ভগবানের কৃপায় সে ভীষণ বাধা অতিক্রম হতে পারে। তো এই ক্ষেত্রে সনাতন গোস্বামী ভগবানের কৃপা লাভ করবেন সে বিষয়ে পথ নির্দেশ করছেন ভগবান স্বয়ং মহাপ্রভু। সুন্দর বলেছেন, অনেক সুন্দর হয়েছে প্রভু, ধন্যবাদ। প্রভু এই বিষয়ে আর আমাদের মধ্যে কেউ একটু যদি কিছু অ্যাড করতেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। বলুন। কেউ যদি আদেশ প্রাপ্ত হন তাহলে সে গুরু এবং কৃষ্ণের ইচ্ছাতে সমস্ত কিছু সম্পন্ন করতে পারে। হরি বল, খুব সুন্দর। মানে আমরা অসাধ্য সাধনও করতে পারবো, খুব ভালো, এটা দারুণ। তো আমরা তাহলে এবার আরেকটু এগিয়ে যাই। মহাপ্রভু পরবর্তীতে যে উৎসবাদি, তারপর একাদশী ব্রত পালন থেকে পুজো অর্চনা অনেক কিছু বিস্তারিত তিনি সমস্ত বলে গেছেন। তারপর আমরা পরবর্তীতে আরও দেখতে পাই যে এখানে একাদশী ব্রত, অন্যান্য উৎসবাদি পালন করা, তার যে কার্যক্রম, যে নির্দেশাবলী তিনি সুন্দর করে দিয়েছেন, সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। প্রভু এখান থেকে আর আমাদের যদি পরবর্তীতে একটু পড়েন। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রহ্লাদ প্রভু পড়ুন। এখানে একটি বিচার্য বিষয়, যেমন ভক্তরা সারা রাত্রি শ্রবণ কীর্তন করে ও উপবাস করে হরিবাসর করতে পারে, তাহলে শিল প্রভুপাদ আমাদের যথার্থই রাত্রি জাগরণ করতেও বলেছেন। এটা খুব একটি কঠিন কাজ নয়। ধন্যবাদ প্রহ্লাদ প্রভু, অনেক সুন্দর করে পড়লেন। প্রভু এখানে একাদশী বিষয়ে যা আপনি বিস্তারিত পড়লেন, এখান থেকে আমরা কি জানতে পারি? এখানে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একাদশী মানে শুধু দানাশস্য বর্জন করা নয়, এখানে হচ্ছে যে সম্পূর্ণরূপে উপবাস থাকা, সম্পূর্ণরূপে উপবাস থাকাটা হচ্ছে একাদশী। আর তার সঙ্গে সঙ্গে আমাদের মনেরও সংযম থাকা প্রয়োজন। কাম, ক্রোধ, লোভ এগুলোকে সেই জায়গা থেকে ত্যাগ করে আমাদেরকে সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রতি মনোসংযোগ করাটা হচ্ছে একাদশী। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন। আমরা আজকে অনেক সুন্দর আলোচনা করলাম, অনেক কিছু শিখতে পারলাম। তো আজকের আমাদের যে সময় সেটা অতিবাহিত হয়েছে, এখন আমরা প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পর কিন্তু আমরা আবার একটু বসবো। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। খাওয়া শুরু করুন। সবাই প্রসাদ পান। আসুন আসুন সকলে, আসুন আসুন, ভিতরে চলে আসুন প্রভু। আশা করি প্রসাদ ভালো ছিল, সুন্দর প্রসাদ পেয়েছেন সকলে। ভালো হয়েছে প্রসাদ, ভালো হয়েছে বাবু, সুন্দর প্রসাদ হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। প্রসাদ কথা হবে না। সকলকে আবারও ধন্যবাদ। প্রসাদ ঠিক ছিল সকলকে? ঠিক ছিল। তো আমরা এখন একটু আমাদের আলোচনার মধ্যে একটু জানতে চাই যে এই স্মল গ্রুপের আমরা ক্লাস করছি বা আজকের ক্লাস, এখান থেকে কারোর কিছু মন্তব্য বলার, কিছু অ্যাড করার। বলছি প্রভু, আমি তো এখানে সবথেকে কনিষ্ঠ। আজকেই আমাদের ক্লাস চালু হয়েছে, বিগত কিছুদিন হয়েছে। তাই ক্লাসে এসে আমার এইটুখানি যে উন্নত জ্যেষ্ঠ সব আপনারা ভক্তজনদের মাঝখান থেকে, মানে কাছ থেকে এই সুন্দর সুন্দর ভগবানের কথা, প্রভুপাদের শিক্ষা যেগুলো আপনাদের থেকে গ্রহণ করছি, এই ক্লাসে এসে যেটা জানতে পারছি, তাতে আমার ভক্তিপথে আরও এগোতে, আমার অগ্রগতিতে এগোতে আমার খুব সাহায্য। এটাই আমার উপলব্ধি, যে ক্লাস যেন এরকমই চলে, আর আপনাদের থেকে সব শিক্ষা, প্রভুপাদের শিক্ষা যেন গ্রহণ করতে পারি। আর কেউ? প্রণব প্লিজ। হ্যাঁ হরে কৃষ্ণ বাবু, আজকে যে আলোচনায় সেখানে যেটা হচ্ছে যে জানলাম, সেখানে মানে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে মানে আমাদের যা জ্ঞান ছিল সেই জায়গা থেকে আমরা আরো জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করছি এবং মানে আরো গভীরে প্রবেশ করছি আলোচনা। ধন্যবাদ প্রভু। আর কেউ? প্রহ্লাদ প্রভু। হ্যাঁ প্রভু প্লিজ। আমরা বৈষ্ণব সদাচার শুনেছি, কিন্তু বৈষ্ণবদের সদাচারের যে প্রথম ভূমিকায় যে এত সুন্দর যে কথা শুনে আমার খুব ভালো লাগছে এবং এর ভিতরের অংশগুলো জানতে পারছি। ধন্যবাদ ধন্যবাদ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আগামী সপ্তাহে এরকম ভাবে মিলিত হব আশা রাখছি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। বৈষ্ণব প্রণাম করবো আমরা সবাই একসঙ্গে। বন্দনা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং